শুভ সকালের শুভেচ্ছা জানাই সকলকে। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে যে সকাল 6টা। তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি আমি যে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির সাথে সাথে দেখো মেঘটা ঘন কালো হয়ে গেছে। আর তোমরা তো দেখতে পেলে আমাদের বাড়ির রাস্তাটা কতটা কাদা কাদা হয়েছে বলে কটা কুচো ইট ছিল, ইটগুলো দিয়ে দিয়েছি। যেতে পারছি না, সাইকেল বার করতে পারছি না, ছেলে মেয়ে যেতে পারছে না, তার জন্য দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, আর আমি পুজোর হয়ে গেল প্রায় 4-5 দিন জামা কাপড়গুলো কাচা হয়নি, তো সেইগুলো আজকে কেচে দেবো। জল পড়ছে তা কি করা যাবে, কিন্তু কাচাকুচি তো করতে হবে, না হলে যে সব গন্ধ বেরোচ্ছে পরবো কী করে, এত বৃষ্টিতে সব প্রতিদিন ভিজে আর প্রতিদিন ভিজে। তার জন্য দেখছি কটা কেচে ওপরে ছাদে মেলে দেবো, তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে, তারপরে ঘরে ফ্যান পাকাতে দেবো। তো দেখো তারপরে চলে এসেছি ঘরে, ছেলে এখন ঘুমোচ্ছে আর মেয়ে টিউশন গেছে। আর এই দেখো আলমারিটা আমি যতই গুছুই না কেন, গুছিয়ে রাখি না কেন, ছেলে মেয়ে আবার এখানকার জিনিস ওখানে করে দেয়। তো দেখো তারপরে আমি চলে এসেছি কলতলায়। তো দেখো বালতিতে জল ভরে নিচ্ছি, জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো ভিজিয়ে দেওয়ার জন্য। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। তো দেখো এখানে প্রায় 1 বালতি মতো জামা কাপড় হয়েছে, ওইগুলো ভিজিয়ে দেবো। তারপরে যে থালা বাসনগুলো আছে ওগুলো ধুয়ে নেবো। আর বৃষ্টি পড়ছে তো একটু জলটা ছেড়েছে, তার জন্য বাসনগুলো সব মেজে নেবো বলে বাইরে বার করে দিয়েছি। তো চলো বাসনগুলো সব মেজে নিই। তো দেখো বাসন মাজা হয়ে গেছে। তারপরে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তার জন্য ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। তা চলো রান্নাঘরে যাই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তা আমার ফ্রিজে কটা মিষ্টি ছিল 1 প্যাকেট মতো, তা মিষ্টিটা খুলছি। আর মিষ্টিটা জানো তো একটু ভালো ছিল না, প্রচুর শক্ত ছিল, খেতেও একটু ভালো লাগেনি। তার জন্য কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি, ছেলে মেয়েগুলো সব খেয়ে নেবে। আর আমি একটা মিষ্টি খেয়ে দেখলাম খুব শক্ত। আর পুজোতে সবাই এনেছে, তো কে এনেছে আর কি করে জানবে যে মিষ্টির ভেতরে কী আছে। সবাই তো দোকান থেকে কিনেছে, দোকানে কি বুঝতে পেরেছে যে এই দোকানে নেবো না, যে মিষ্টিটা ভালো হবে না। নিয়েছে, খেতে তো হবে, ফেলে দিলে তো হবে না। তো দেখো মিষ্টিটা প্রায় 1 কৌটো মতো মিষ্টি আছে। তো দেখো মিষ্টিটা ঢেলে তারপরে কিছু খেয়ে চলে এসেছি ছাদে। তা ছাদে এসে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে, তাই একটু ভিজবো ভাবলাম, তাই জন্য ছাদে চলে এলাম। তো দেখো এই গাছগুলো লাগিয়েছিলাম কতদিন হয়ে গেল, তা গাছগুলো জল পেয়ে লেগে গেছে। গাছগুলি ছোটো ছোটো সেই 9টার সময় ফোটে না, ওই গাছগুলো লতানে লতানে গাছ, তো তার জন্য আমি যে কোটোগুলো কাটা ছিল ওই কোটোর মধ্যে লাগিয়ে দিয়েছি। আর মেঘের অবস্থা দেখো খুব খারাপ, পুরো সারাদিন বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, আর মেঘটা কালো হয়ে আছে। আর দেখো এদিকে ঝমঝম করে বৃষ্টির আওয়াজ হচ্ছে। আর দেখো পুকুরের জলটা দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে, না ভিউজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো ছেলেটা ছাতা ধরে আমার পিছন পিছন ঘুরছে। আর এখানে 3টে ফুল গাছ লাগিয়েছি, প্রায় জবা অনেক দিন লাগিয়েছি, 2টো জবা গাছ আছে আর একটা টগর ফুল আছে। তা দেখো টগর ফুলটা তোমাদের ঘরে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বেশি ফুল ফোটেনি, 4-5টা ফুল ফুটেছে, তার মধ্যে একটা আমি তুলে নিলাম। আর এই গাছটা তো বালতির মধ্যে লাগিয়েছি, তো বেশি বড় হচ্ছে না, যদি মাটির মধ্যে লাগানো হতো তাহলে বড় হতো। আর এইখানে যেই ফুল গাছটা হয়েছে এটা আমি লাগাইনি, বালির মধ্যেই হয়েছে ফুল গাছটা। আগে আমি কোটোর মধ্যে লাগিয়েছিলাম, তাই বীজ পড়েছে, তার জন্য বালির মধ্যে হয়েছে। এই ফুলটা কি ফুল জানিও তো, আমি জানি না ফুলটার নাম। আর পাশে আছে গাঁদা গাছ। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম, এবার একটু রিলস বানিয়ে নিই। তো তোমাদের ঘরে দেখাবো, চলো আমার ছেলে ক্যামেরা ধরবে আর আমি রিলস বানাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো। প্রায় 4-5 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টিতে যেই দেখো গাছে ফুলগুলো ফুটেছিল সেইগুলো সব পচে গেছে, তাই আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো এখন একটু বৃষ্টিটা থেমেছে, আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে এত সুন্দর, মনে হচ্ছে যে আমি এই হাওয়াতে মনে হচ্ছে প্রাণ ভরে হাওয়াটা নিয়ে নিই, যেমন ফ্যান পাখাতে এত সুন্দর হাওয়া দেয় না। তো চলো রিলস বানাবো। তা দেখো আমি রিলস বানাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান আমার ছেলে। তা রিলসটা বানিয়েছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, এমনি যে অল্প একটু শেয়ার করেছি। তো দেখো ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি। তারপরে ভাবছি যে আজকে তো রান্না করতেই হবে, তাই একটু খিচুড়ি রান্না করে নিই, আজকে বৃষ্টি পড়ছে, ভালো লাগবে খিচুড়ি। তার জন্য দেখো খিচুড়ি রান্নার জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি।
আর আমাদের এই চালগুলো ছিল আলো চাল ছিল, তো আলো চাল দিয়ে আজকে বানাবো। তো চলো খিচুড়িটা বানাই। আর দেখো চালগুলো ধুচ্ছি, তো যত ধুচ্ছি তত ফেনা ফেনা পাড়া বেরোচ্ছে, কিন্তু এটা ঘরের চাল, তাও বুঝতে পারছি না যে কেন এত নোংরা হয়েছে। প্রায় হয়ে গেল তো প্রায় 6-7 মাস ধরে রাখা ছিল। তো দেখো চালটা ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর এখন ডালটা দিয়ে দেবো। তো দেখো এখানে 300 গ্রাম ডাল নিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দেবো চালের সাথে একসাথে সিদ্ধ করার জন্য। আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি ভয়েস দিতে ভালো পারি না, ভয়েস দিতে প্রচুর অসুবিধা হয়। চেষ্টা করি যে ভালো করে বলার জন্য, কিন্তু বলতে পারি না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ, আর কিছু মনে করো না। তো চলো আমি ডালটা ধুয়ে দিয়ে দিই। তো দেখো ডালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি, আর ডালটার মধ্যে অনেক ফেনা ফেনা পাড়া বেরোচ্ছিলো, তাই অনেকক্ষণ প্রায় 5-6 মিনিট মতো ডালটা ধুয়েই গেছি। যত ধুচ্ছি তত ফেনা বেরোচ্ছে, যত ধুচ্ছি তত ফেনা বেরোচ্ছে। আর বাড়িতে কিছু সবজি আনা ছিল না, যেই সবজিগুলো আনা ছিল সেই সবজি দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আর আমার মেয়ে বলল যে আমি তাহলেও বাজারে যাই, কিন্তু কি করে যাবে, প্রচুর বৃষ্টি পড়ছে, যে ছাতা নিয়ে গেলেও ছাতাতে ভিজে যাবে। আর তোমরা তো দেখলে আমাদের বাড়ির সামনেটা কাদা, তারপরে যে একটুখানি গিয়ে তারপর ঢালাই রাস্তা, আর আমাদের বাজারটা যেতে হবে একটু দূরে। তো দেখো বাড়িতে যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আলু কেটে নিয়েছি, গাজর আর টমেটো, আর কিছু সবজি ছিল না। এই সবজি দিয়ে আজকে খিচুড়িটা বানাবো। তো চলো এই সবজিগুলো ধুয়ে নিয়েছি, এবার সবজিগুলো দিয়ে দিই সিদ্ধ করার জন্য। তা আমি একসাথেই সব কিছুই দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। কে কার মতো বানাও জানি না, আমি আমার মতো করে বানিয়েছি। তো চলো খিচুড়িটা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে দিয়ে দেবো। আর আমাদের গ্যাসের ওভেনটা খারাপ হয়ে গেছে, তার জন্য আজকে বড় গ্যাসের ওভেনটা বার করেছি। তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না। তো দেখো খিচুড়িটা হয়ে গেছে, এখানে আলু ভাজা আর পাঁপড় ভেজে নিয়েছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে জানিও।